নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপর সমানভাবে বর্ষিত হোক। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কৃষ্ণকালী মায়ের কাছে যেসব ভক্ত আসেন অনেকেই বলেন যে তারা স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নাদেশ বলতে এখানে কী বোঝাচ্ছেন? অর্থাৎ ওনারা বলতে চাইছেন যে কখনো কৃষ্ণকালী মা ছোট্ট মেয়ের বেশে গিয়ে নতুন জামা চেয়ে আসছেন, কখনো শাড়ি চেয়ে আসছেন। আবার একবার কি হয়েছে, মঙ্গলা দেবী বাড়ি থেকে মন্দিরে আসার পথে, বেলেরার মন্দিরে আসার পথে বেশ কিছু শিশুদেরকে আইসক্রিম খাইয়েছিলেন এবং এই আইসক্রিম খাওয়াতে গিয়ে তার নিজের আইসক্রিমটি গলে গেছিলো। তো মায়ের মনে, মঙ্গলা দেবীর মনে একটু দুঃখ কষ্ট হয়েছিল, ইস এত সুন্দর আইসক্রিমটা গলে গেল। তবে আস্তে আস্তেই তিনি তার স্বামীকে বলছিলেন যে দেখো, তুমি দেখে রাখবে, আমার মনে এই যে একটা দুঃখ হয়েছে না আইসক্রিমটা খেতে না পারার জন্য, মা নিশ্চয়ই কাউকে না কাউকে স্বপ্নাদেশ দেবেন। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, যখন মঙ্গলা দেবী মন্দিরে পৌঁছেছেন প্রায় ভক্তরা সবাই বিদায় নিয়েছেন, এমন সময় এক ভক্ত এসে মা বললেন যে মঙ্গলা দেবী, মানে ওনারা তো মঙ্গলা মা বলেন, তো যাই হোক, আপনার জন্য একটা ভালো আইসক্রিম নিয়ে এসেছি, আপনি কি একটু খাবেন? আমি কিন্তু স্বপ্নাদেশ পেয়েছি। মঙ্গলা দেবী বললেন, দেখলেন তো, বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। এই ঘটনার কথা উনি তুলে ধরেছেন, আমরা শুনে নেব তিনি ঠিক কী কথা বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কথা বলি, আমি না যেদিনকে রাস্তায় শাড়ি জিতে আসছিলাম, আমি বললাম না আমি কিছু দিলে আগে দেখাতাম না, এখন আমি দেখাই। আমি 8 বছর থেকে, মা যখন থেকে এসছে তখন অনেকভাবে হেল্প করা, সেগুলো আমি করিনি, মা আমাকে দিয়ে করিয়েছে। আর আমি না শাড়ি দিতে আসছিলাম, দিয়ে একটা আইসক্রিমওয়ালা, আমি সব অনেক বাচ্চা দাঁড়িয়ে ছিল, সবাইকে আইসক্রিম খাইছিলাম। খাওয়ানোর পর আমি দেখছি কি যে আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আমি গলার জন্য, ঠান্ডার জন্য খাই না, আমার ভালো লাগে খেয়ে নিই। তা আইসক্রিমটা আমি মদনবাড়ির কাছে গেছি, নামাবলি চাপিয়ে প্রণাম করছি, দিয়ে তারপরে আইসক্রিমটা গলে গেল। খুব সুন্দর একটা আইসক্রিম ছিল, মিল্ক বার মনে হয়। যাই হোক, দিয়ে মনটা খুব কষ্ট হলো, একটু খেলাম, আইসক্রিম সব গলে চলে গেল। ইস, এটা আমি আমার মহাদেবকে বলছি, আমার স্বামীকে বলছি যে জানো তো, দেখবে কাউকে দেখবে মা স্বপ্ন দেখবে যে আইসক্রিমের জন্য আমার জন্য বলবে। আমি লিখে দিলাম, যেহেতু আইসক্রিমটা আমার কাছে আমি খেতে পারলাম না, ঠিক তাই আজকে একটা মাকে স্বপ্ন দিয়েছে যে আইসক্রিম নিয়ে যাবি। 2টো আইসক্রিম নিয়ে এসেছিল, একটা বাচ্চাকে দিলাম আর আমি খেলাম। আমি জানি ও নয়নের মণি, আমি দুষ্টু, আমি চঞ্চল, আমি দুরন্ত, আমাকে চরম ভালোবাসো সবাই জানো।